ও যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ বড় আদর কইরা, আমার আল্লাহ বড় ভালোবাসা এই মানুষগুলারে বানাইলেন। এই মানুষগুলা কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যুবক ভাইরা রে, আমার আল্লাহ 4টা কসম করলেন। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। 4 নাম্বার যে কসমটা আমার আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। মক্কা নগরীর কসম কেন করলেন? এই মক্কা নগরীর এত দাম, এত দাম। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ বানাইছেন আমার আল্লাহ, ওই বাইতুল্লাহ মক্কা নগরীতে রাখছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করলেন গো বাবা। এই মক্কা নগরীর ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিসগুলো আল্লাহ রেখে দিলেন। খানায় কাবা বাইতুল্লাহ, এই পৃথিবীর প্রথম ঘর আমার আল্লাহ রাখলেন, সেটা মক্কায়। শুধু তাই না, হাজিরা যখন হজে যায়, হাজি যখন সাফা থেকে দৌড় শুরু করে মারওয়া পর্যন্ত যায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই সাফা মারওয়ায় সাই না করলে হাজির হজটা আমার আল্লাহ কবুল করবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি মুয়ে জমজম, জমজমের পানি, যে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। সারা পৃথিবী ঘুরবেন, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, ওই জমজম মক্কা নগরীতে আল্লাহ রাখছে, অন্য কোথায় পাবেন না। ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। এই জমজম এত দামি গো বাবা, যেই জমজমের পানি পান করলে ক্ষুধার নিবারণ হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে আমার আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেয়। ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, আমার আল্লাহ হাজরে আসওয়াদ, যেই হাজরে আসওয়াদের ভিতরে সাই হাজরে আসওয়াদে হাজি যখন চুমু খায়, আমার আল্লাহ হাজির জীবনের গুনাহগুলা জড়ায় দেয়। ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, ওই কাবা ঘরের ভিতরে আমার আল্লাহ অল টাইম 120টা রহমত নাজিল করে। যারা পাগলের বেশ ধইরা, হাজিরা তো দুনিয়ার কোনো পাগল না, হাজিরা আমার মাওলার পাগল। হাজি যখন 2 টুকরা সেলাইবিহীন হেরামের কাপড় পইরা পাগলের মতো হাজির যখন কাবাটা তাওয়াফ করতে থাকে, ওই হাজির উপরে অল টাইম আল্লাহ 120টা রহমত নাজিল করে। ওকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এই জন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তার দ্বারাই দিনের কাজ নেন, তার দ্বারাই নেকের কাজ নেন। যেহেতু আল্লাহ আপনাকে আমাকে মসজিদে নিয়ে আসছেন, বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র মাস রজবের সর্বশেষ জুমা, শাবান শুরু হয়ে যাবে। তো যেই মাসগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আমরাও সেই দোয়াটা বেশি বেশি পাঠ করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দেন, হায়াত লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়া যখন শুরু হয়েছে, প্রাথমিক পর্যায়ে 3 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোপনে গোপনে কোরআনের তালিম দিয়েছেন, গোপনে গোপনে এই কোরআনের দাওয়াত দিয়েছেন। এরপরে যখন আজকে খুতবার ভিতরে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হলো, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান, পরকালের ভয় দেখান, তাদের কাছে দাওয়াত পৌঁছায় দেন। তো এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকদেরকে আহ্বান করতে লাগলেন, ডাকতে লাগলেন। কারণ যে সাফা পাহাড়, যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখেছেন হাজিরা যখন সাফা মারওয়ায় সাই করে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা থেকে সাই শুরু করে মারওয়া পর্যন্ত যায়, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত আসতে হয়। তো সেই সাফা পাহাড়ের চূড়ার উপরে নবীজি উঠা তার গোত্রের লোকদেরকে, বনি কুরাইশদেরকে, বনি হাশিম গোত্রের লোকদেরকে যখন আহ্বান করলেন, লোকজন সব একত্রিত হয়ে গেছে, জমা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভরা মজলিসে তাদেরকে বললেন, যদি আমি আপনাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছন দিকে সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপর আক্রমণ করবে, আমার এই কথাটাকে আপনারা বিশ্বাস করবেন? তার গোত্রের লোকজন এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? যে মুহাম্মদকে আমরা দেখেছি 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা সে বলে নাই, যাকে আমরা এই মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বাসী উপাধি দিয়েছি, যে মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে ধোঁকা দেয় নাই, কারো গায়ে অন্যায়ভাবে হাত উঠায় নাই, আমরা কেন তার কথা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনারা যে লাত মানাত, আপনারা যে মূর্তির পূজা করেন, মক্কার ভিতরে তখনও কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাবাগরের ভিতরে, মাতাবের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। যখন বললেন আর মূর্তির পূজা চলবে না, এখন থেকে ইবাদত করতে হবে একজনের, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই দাওয়াত যখনই দিলেন, তাৎক্ষণিক মক্কার লিডার, প্রশাসনিকভাবে যার অনেক ক্ষমতা ছিল, নাম তার আবুল আহাব। আবুল আহাব যে মক্কার ভূখণ্ডে একদিক থেকে আমার নবীর চাচা, আরেক দিক থেকে নবীজির বিয়াই, আমার মক্কার ভূখণ্ডের সবচেয়ে প্রভাবশালী নেতা যে আবুল আহাব, সে হাতের ভিতরে পাথর নিছে এবং বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তুমি কি এজন্য আমাদেরকে জমায়েত করছো, আর এজন্য আমাদের সময় নষ্ট করতেছো, এই অনর্থক কথা বলার জন্য আমাদেরকে এই জায়গায় জমায়েত করছো? তুমি সাফা পাহাড়ের উপরে উঠে গেছো, সংকেত দিছো, কারণ তৎকালীন জামানায় কোনো বিপদ সংকেত দেখা দিলে, জরুরি কোনো সংবাদ প্রচারের জন্য সাফা পাহাড়ের উপরে উঠে আহ্বান করলে, লাল নিশান উত্তোলন করলে, তাহলে বোঝা যায় ইমার্জেন্সি কোনো সংবাদ, কোনো বিপজ্জনক কোনো সংবাদ। তখন মক্কার বেঈমানগুলো আবুল আহাব বলতেছে, এই জন্য তুমি আমাদেরকে জমায়েত করছো, এই কথা শোনানোর জন্য যে মূর্তির পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, একমাত্র আল্লাহর জমিন আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা বলার জন্য জমায়েত করছো। তখন থেকে শুরু হলো দুইটা দল, একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জান্নাতীদের দল, আরেক দল আবুল আহাবের পক্ষে, যারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা শুরু করে দিল, যারা প্রকাশ্যে নবীর বিরোধিতা শুরু করে দিল, যারা প্রকাশ্যে আমার নবীকে আক্রমণের জন্য হাতের ভিতরে পাথর নিয়ে নবীকে মারার জন্য উদ্যত হইল। সেই আবুল আহাব যখন আমার নবীকে মারতে চাইছে, আমার আল্লাহ তার হাবিবকে হিফাজত করছে। আমার আল্লাহ এই আবুল আহাবের জবাব দেওয়ার জন্য সূরাতুল লাহাব নাযিল করছে। আল্লাহু আকবার, আরো জোরে বলে। পবিত্র কোরআনের
114 সূরার ভিতরে সিরিয়াল নাম্বার অনুযায়ী 111 নম্বর সূরা সূরাতুল লাহব 5 আয়াত বিশিষ্ট এই সূরাটা আল্লাহ নাযিল করলেন। যেই শব্দটি আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলা, এই শব্দ বইলা আমার নবীকে যখন কটাক্ষ করেছে, আমার আল্লাহ আবু লাহাবের প্রতিবাদ জবাব দেওয়ার জন্য সূরাতুল লাহব নাযিল করে আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত। কেন দুই হাত? যেই হাত দ্বারা উলামায়ে কেরাম ব্যাখ্যার ভিতরে লেখেন যেই হাত দ্বারা নবীকে মারার জন্য হাতের ভিতরে পাথর নিছে উদ্যত হয়েছে। কোন কোন মুফাসসির লেখেন আল্লাহ পাক দুই হাত দ্বারা বুঝাইতে চাইছে আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হোক, আবু লাহাবের আখিরাতও ধ্বংস হোক। যে আবু লাহাব দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের ধন সম্পদ আবু লাহাবের কোনো কাজে আসে নাই, যে সম্পদগুলা সে উপার্জন করছে এই সম্পত্তি তার কোনো কাজে আসে নাই। তার মানে আবু লাহাব ইসলামের বিরোধিতা করে, আবু লাহাব কোরআনের বিরোধিতা করে পৃথিবীর ইতিহাসে প্রথম প্রকাশ্যে কোরআনের বিরোধিতা শুরু করছে আবু লাহাব। যুগে যুগে এই আবু লাহাবের উত্তরসূরিরা, যুগে যুগে আবু লাহাবের উত্তরসূরি যারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করবে, যারা প্রকাশ্যে নবী রাসূলদের বিরোধিতা করবে, যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবে, তাদের পরিণত আবু লাহাবের মতো হবে। কথা বলেন ঠিক? আর যারা একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, যারা নাজাতপ্রাপ্ত দল, যারা জান্নাতি দল, যারা এই কোরআনকে গ্রহণ করছে, যারা এক আল্লাহর ইবাদত করছে, কোন দেবদেবীর পূজা করে নাই, লাত আর মানাতের পূজা করে নাই, তারা এক আল্লাহর সামনে মস্তক অবনত করে দিয়েছে, এক আল্লাহকে উপাস্য রূপে গ্রহণ করছে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চইলা তারা জান্নাতের মেহমান হইছে। আল্লাহু আকবার। আমাদের জন্য রাস্তা দুইটাই, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। রাস্তা দুইটাই, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা নবীজির রাস্তা আর একটা আবু লাহাব উতবা সাইবাদের রাস্তা। একটা হযরতে আবু বকর যেই রাস্তায় চলছে আর একটা রাস্তা আবু জাহেলরা যেই রাস্তায় চলছে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন রাস্তায় চলতে চান। আমরা মুসলমান হিসেবে এক আল্লাহর গোলামি আমরা করতে চাই, এক আল্লাহর সামনে মস্তক অবনত করতে চাই, আল্লাহ ছাড়া আর কারো সামনে আমরা মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত রেখে বলে যাই, কারণ এই পৃথিবী থাকার জায়গা না। আল্লাহ বড় আদর করে এই মানুষগুলা বানাইছে, বড় ভালোবাসা বানাইছে, এই মানুষগুলা এত আদর করে বানাইছে। বছরে বছরে দুইটা ঈদ মানুষের মুসলমানের জন্য আল্লাহ দিছে, আনন্দের দিন দিছে। আল্লাহ বলে নাই বছরে বছরে মার্কেট করে আমার জন্য পাঠায় দিও। কেন বানাইছে? ভালোবাসা বানাইছে, আদর করে বানাইছে। বানানোর পরে বলে নাই তোমরা ভালো খাবারটা আমার জন্য পাঠায় দিও। সব কিছু দরকার আল্লাহ বান্দার জন্য ব্যবস্থা করবে। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু মানুষগুলা কেন বানাইছে? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানব এবং জিন বানাইছি আমার ইবাদতের লাইগা। যুবক ভাইরা রে, আমার আল্লাহ বড় আদর কইরা, আমার আল্লাহ বড় ভালোবাসে মানব জাতি যখন বানালেন, সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বানাইতে চায়। তো বাবা আদমকে বানানোর জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। দুনিয়া থেকে মাটিগুলা সরাসরি নিয়ে আসো। দুনিয়া থেকে মাটি নিয়া মাটির খামিরা বানাইয়া আমার আল্লাহ আদম তৈরি করবে, আদম বানাবে। আল্লাহ বলে ফেরেশতারা লম্বা একটা বডি দাও, যে বডির সাইজ হবে লম্বায় 60 হাত। আমার আল্লাহ আমাদের বাবা আদম এবং মা হাওয়াকে সরাসরি মা বাবা ছাড়া তৈরি করছেন, সরাসরি আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করছেন। তো বাবা আদমকে তৈরি করবে, তার বডিটা সাইজ হলো লম্বায় 60 হাত, পোস্টে পাশে হলো 7 হাত। এত বড়
আকৃতির মানুষ আমরা দেখছি। আরো জোরে বলে দেখছেন? আমাদের এই 7টা মসজিদের সাথে বেশিতে বেশি 14 ফিট হবে, 14 ফিট ধরেন চওড়া, ও লম্বা আছে 14 ফিট। কিন্তু 60 ফিট যদি একটা মানুষ লম্বা হয় তাহলে চিন্তা করে দেখেন, 60 ফিট লম্বা, 7 ফিট পাশে 7 হাত পাশে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে জান্নাতে নেবেন প্রতিটা জান্নাতি মানুষের বডির সাইজ হবে 60 হাত লম্বা, 7 হাত পাশে। প্রতিটা জান্নাতি মানুষ বাবা আদমকে আল্লাহ যে বডি সাইজ দিয়েছিলেন, বডি ফিগার দিয়েছিলেন, বাবা আদমের মতো প্রতিটা জান্নাতি মানুষের বডির সাইজ আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন। তো বাবা আদমকে জান্নাতের ভিতরে বানায় রাইখা দিছে, এরপরে বাবা আদম জান্নাতের ভিতরে থাকতেছে, এরপরে জান্নাতের ভিতরে একটা শূন্যতা অনুভব হচ্ছে তার কাছে, আরো একটা কি যেন হইলে জান্নাতটা পরিপূর্ণ হইতো। জান্নাতে ফল বলে কোনো কিছুর অভাব নাই, এরপরও শূন্য শূন্য লাগে, কি যে দরকার সেটা বুঝতে পারতেছে না। বাবা আদম যখন ঘুমায় আছে, আল্লাহ বলে ফেরেশতারা আদমের বাম পাজরের উপরের বাঁকা হাতটা টাইনা বাইর করো, ওই বাঁকা হাত বাইর কইরা ওই জায়গায় গোশত দিয়া ভরাট করে দাও। বাম পাজরের উপরের বাঁকা হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। বাবা আদম যখন জান্নাতের ভিতরে ঘুমাছে, বাবা আদম চোখটা খুইলা দেখে মাথার কাছে সুন্দরী রমণী বসা। আদম জিজ্ঞেস করে, কে তুমি, কি তোমার পরিচয়? লিমা খুলিকতি, কেনই তোমারে বানানো হইল, কি নাম তোমার? মা হাওয়া জানা দেয়, ইসমি হাওয়া, আমার নাম হলো হাওয়া। ও আদম, আল্লাহ আমারে বানাইছে তোমার লাইগা, আমার মাধ্যমে তুমি শান্তি অনুভব করবা। বাবা আদম হাত বাড়াইতেছে, আল্লাহ বলে হাত বাড়ায় না, আদম অপেক্ষা করো, মোহরনা লাগবে। আল্লাহ মোহরনা আবার কোথেকে আসবে? তুমি আমার বন্ধুর উপরে 10 বার দরুদ পড়ো। এই বৈবাহিক সিস্টেম আল্লাহ চালু করলেন। এই তো ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। এই ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা দিন আসে কুত্তাকুত্তি দিবস, যেটার নাম হলো 14ই ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? অবৈধভাবে যেই ব্রিটিশদের বানানো, যেই পশ্চিমা ও সবুজ জাতির বানানো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, মুসলমান যুবকেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস হইতে পারে না, বিশ্ব বেহায়া দিবস। এই পরিমাণে ব্যভিচার যেই দিনের ভিতরে হয়, ইসলামের ইতিহাস, ইসলাম তো আমাদেরকে ভালোবাসা শিক্ষা দেয়। ভালোবাসা পবিত্র জিনিস, তবে এই ভালোবাসা সব জায়গায় ব্যবহার করা যাবে না। এই ভালোবাসার স্থান কাল পাত্র আছে। সন্তানের সাথে মার ভালোবাসা, এটা বৈধ ভালোবাসা। মা সন্তানকে ভালোবাসা, মার চেহারার দিকে তাকাইব, বাবার চেহারার দিকে তাকাইব। ইসলাম আমাদেরকে জানায় দেয়, নবী আমাদেরকে জানায় দেয়, সন্তানগুলো মা বাবারে ভালোবাসা, একবার মা বাবার দিকে তাকাইলে একটা কবুল হবে। আর যদি একটা বেগানার দিকে ভালোবাসা তাকান, যতবার তাকাইবেন চোখের জিনা হয়। জিনা শুধু লজ্জাস্থানের মাধ্যমে হয় না, চোখ দিয়া বেগানাকে দেখা, এটা হলো চোখের জিনা। কান দিয়া শোনা, এটা হলো কানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। এজন্য চোখের এই নজরের হেফাজত আমাদেরকে করতে হবে। 14ই ফেব্রুয়ারি যেই সভ্যতা আমাদেরকে বুঝাইতে চায় যে 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এটা কোনো মুসলমানের দিবস হইতে পারে না, এটা বিধর্মীদের কালচার। এই দিবস কোনো মুসলমান সন্তান পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা, বৈধ ভালোবাসা। আল্লাহ বাবা আদমকে বলে হাত বাড়ায় না, আগে বিবাহ করতে হবে, মোহরনা দিতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা, বৈধ ভালোবাসা, স্বামী স্ত্রী, এই ভালোবাসার ভিতরে আল্লাহ রহমত নাযিল হয়। এই ভালোবাসা বৈধ ভালোবাসা। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এবছর তো 14ই ফেব্রুয়ারি শবে বরাত হবে। আলহামদুলিল্লাহ, যদি ওই শবে বরাতের বরকতে যদি আল্লাহ চায় কিছু গুনাহ কমও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মুসলিম জাতিকে আপনি হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বড় আদর করে মানুষগুলা বানাইছে, কত দামি করে মানুষগুলা বানাইছে জানেন? এই মানুষগুলা এত সম্মানিত করে বানাইছে। এই দুর্বল মানুষ তো বানাইতে যায়, আমার আল্লাহ এই মানুষটারে বানায় বলে লাকাদ কাররামনা বানি আদম, আমি এদেরকে মাটি দিয়া বানায়া এই বনি আদম রে, আদম এবং তার সন্তানগুলারে আমি আল্লাহ সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলে আমি বনি আদম রে
সম্মানিত করলাম, কত দামি করে বানাইছে, কত সুন্দর অবয়বে বানাইছে। আমার আল্লাহ 4টা কসম করতেছে সূরাতুল 3-এর ভিতরে। সূরাতুল 3 তেলাওয়াত করে দেখেন, 4 কসম কইরা আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি। আজ থেকে 1500 বছর আগে এ কোরআন নাজিল হয়েছে। তৎকালীন জামানায় স্যাটেলাইটের যুগ ছিল না, তৎকালীন জামানায় এইরকম ইন্টারনেটের যুগ ছিল না। এখন তো ইন্টারনেটের বদৌলতে আমরা 1 সেকেন্ডের ভিতরে, 1 মিনিটের ভিতরে আটলান্টিক মহাসাগরের খবর নিতে পারি। আমরা 1 মিনিটের ভিতরে সেই বিভিন্ন রাষ্ট্রের খবর নিতে পারি। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নিতে 1 মিনিট সময় আমাদের লাগে না। কেন? স্যাটেলাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। কিন্তু তৎকালীন জামানায় আজ থেকে 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, তখন স্যাটেলাইট ছিল না, তখন এইরকম বিদ্যুৎ ছিল না, তখন এইরকম মোবাইল ছিল না, তখন ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। তাহলে ওই জামানায় আল্লাহ 4টা কসম করে বলে, 1 নাম্বার কসম তিন, আল্লাহ 3-এর কসম করলেন। 2 নাম্বার কসম আল্লাহ করলেন জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম করলাম। 3 নাম্বার কসম ওয়াহাদাল বালাদিল আমি ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহ কোনো কথা বলবে, আল্লাহর কথা বলতে কি কসমের দরকার আছে? আর জোরে বলেন। আল্লাহ বললেই তো চলতো, আমি মানুষের সুন্দর অবয়বে বানাইছি। এরপরও 4টা কসম করলেন। 1 নাম্বার 3-এর কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। যদি এই 1500 বছর পরে আইসাও, আজকের এই জামানার ভিতরে আইসা যদি আফ্রিকার জঙ্গলে মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী থাকতো, আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যেত। যদি এই স্যাটেলাইটের যুগে আইসাও, 1500 পরে আইসাও, এই 1500 বছরের ভিতরে মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণীর আবিষ্কার হইতো, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেত। কিন্তু এই 1500 বছরের ভিতরে গবেষণা কইরা আজও পর্যন্ত মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণীর আবিষ্কার করতে পারে নাই, মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণীর আত্মপ্রকাশ ঘটাইতে পারে নাই। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়া আল্লাহ যে প্রাণী তৈরি করছে, আল্লাহ যে মাখলুক তৈরি করছে, ওই মাখলুকের নাম আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, 1 নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ বড় আদর কইরা, আমার আল্লাহ বড় ভালোবাসা এই মানুষগুলারে বানাইলেন। এই মানুষগুলা কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যুবক ভাইরা রে, আমার আল্লাহ 4টা কসম করলেন। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। 4 নাম্বার যেই কসমটা আমার আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। মক্কা নগরীর কসম কেন করলেন? এই মক্কা নগরীর এত দাম, এত দাম। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ বানাইছেন আমার আল্লাহ, ওই বাইতুল্লাহ মক্কা নগরীতে রাখছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করলেন গো বাবা। এই মক্কা নগরীর ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিসগুলো আল্লাহ রেখে দিলেন। খানায় কাবা বাইতুল্লাহ, এই পৃথিবীর প্রথম ঘর আমার আল্লাহ রাখলেন, সেটা মক্কায়। শুধু তাই না, হাজিরা যখন হজে যায়, হাজি যখন সাফা থেকে দৌড় শুরু করে মারওয়া পর্যন্ত যায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই সাফা মারওয়ায় সাই না করলে হাজির হজটা আমার আল্লাহ
কবুল করবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি মুয়ে জমজম, জমজমের পানি, যে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। সারা পৃথিবী ঘুরবেন, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, ওই জমজম মক্কা নগরীতে আল্লাহ রাখছে, অন্য কোথায় পাবেন না। ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। এই জমজম এত দামি গো বাবা, যেই জমজমের পানি পান করলে ক্ষুধার নিবারণ হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে আমার আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেয়। ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, আমার আল্লাহ হাজরে আসওয়াদ, যেই হাজরে আসওয়াদের ভিতরে হাজরে আসওয়াদে হাজি যখন চুমু খায়, আমার আল্লাহ হাজির জীবনের গুনাহগুলা জড়ায় দেয়। ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, ওই কাবা ঘরের ভিতরে আমার আল্লাহ অল টাইম 120টা রহমত নাজিল করে। যারা পাগলের বেশ ধইরা, হাজিরা তো দুনিয়ার কোনো পাগল না, হাজিরা আমার মাওলার পাগল। হাজি যখন 2 টুকরা সেলাইবিহীন হেরামের কাপড় পইরা পাগলের মতো হাজি যখন কাবাটা তাওয়াফ করতে থাকে, ওই হাজির উপরে অল টাইম আল্লাহ 120টা রহমত নাজিল করে। বলেন, হাজি তো পাগলের বেশ ধরে, চুলগুলো এলোমেলো, হাজির শরীরের ভিতরে আতর লাগায় না, খুশবু লাগায় না, হাজির দামি কোনো পোশাক পরে না, সেলাইবিহীন 2 টুকরা হেরামের কাপড় পইরা পুরা পাগলের বেশ ধইরা হাজি চতুর্দিকে ঘুরতে থাকে। হাজি বুঝাইতেছে, মাওলা আমি দুনিয়ার কিছু চাই না, তোমারে চাই। আল্লাহ তোমারে পাওয়ার লাইগা সব কিছু চাইরা দিছি। আল্লাহ তাকায় দেখো চুলের ভিতরে কোনো গেটআপ নাই, আল্লাহ তাকায় দেখো শরীরের ভিতরে দামি কোনো পোশাক নাই, আল্লাহ তাকায় দেখো পায়ের ভিতরে দামি কোনো জুতা নাই, আল্লাহ তাকায় দেখো শরীরের ভিতরে কোনো আতর লাগাই নাই, খুশবু লাগাই নাই। আল্লাহ পাগলের বেশ ধইরা ঘুরতেছি, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, আমি তো তোমার পাগল, তোমারে বন্ধু বানাইতে চাই। আল্লাহ বলে, হাজির রে, যারা আমার মাতাফের ভিতরে তাওয়াফ করবা, আমার কাবার চতুর্দিক দিয়া ঘুরবা, আমি খালি ফিরাইব না, অল টাইম তাদের উপরে 60টা রহমত নাজিল হতে থাকে। আর যারা তাওয়াফ করে না, মাতাফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, আল্লাহ বলে তোমাদেরকেও মাহরুম করব না। তাওয়াফ শেষ করছো, মাকাম ইব্রাহিম বরাবর দাঁড়ায় নামাজ আদায় করতেছ, তোমারও মাহরুম করব না, তাদের উপরেও অল টাইম 40টা রহমত। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, এমনিতেই মাতাবে বৈশা তাকায় থাকে, মালিক এটা তোমার ঘর, এই ঘরের দিকে ফিরাই আমরা নামাজ আদায় করি। বাড়ি আমার কেরানীগঞ্জ সুবাড্ডা, সেই বাংলাদেশ থেকে আসছি মালিক 6500 কিলোমিটার দূর, ওই দেশ থেকে থাইকাও তোমার এই ঘরের দিকে ফিরে আমি নামাজ আদায় করি। আমরা মূলত পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি না, আমরা নামাজ আদায় করি কাবার অভিমুখ হয়ে। আমাদের দেশ থেকে কাবাটা যেহেতু পশ্চিম দিকে, বিদায় আমরা পশ্চিম দিকে অভিমুখ হই। মূলত নামাজ আমরা পশ্চিম দিকে পড়ি না, নামাজ পড়ি কাবার দিকে ফিরে। যেই দেশ থেকে কাবাটা উত্তর দিকে, তারা উত্তরে ফিরে নামাজ আদায় করে। যেই দেশ থেকে কাবাটা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে। মালিক ওই 6500 কিলোমিটার দূর বাংলাদেশ থেকে তোমার ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, এই ঘরের পাশে আমারে নিয়ে আইছো। মালিক আমি তোমার ঘরটা দেখতেছি, কত সুন্দর তোমার ঘর। ওই ঘরের দিকে তাকায় থাকে, কোরআনও পড়ে না, জিকিরও করে না, নামাজও পড়ে না। আল্লাহ বলে, হাজিরে তোরেও মাহরুম করব না, আমার ঘরটা তুই দেখতেছো, তোর উপরেও আমি আল্লাহ অল টাইম 20টা রহমত নাযিল করব। এই দামি দামি জিনিসগুলো আমার আল্লাহ রাখলেন মক্কায়, ওই নিরাপদ নগরী। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। যুবক ভাইরা রে, ওই মক্কা নগরীর ভিতরে আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি দামি জায়গাগুলা রাইখা দিলেন। ওই আরাফার ময়দান, যে আরাফার ময়দানে দাঁড়াইয়া লক্ষ লক্ষ হাজিরা খোলা আসমানের নিচে দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া আমার মাওলার কাছে দোয়া করতে থাকে আর তালবিয়া গোলা পড়তে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা
শারীকা লাক। হাজী যখন আরাফার ময়দানে দাঁড়াইয়া আহারে পাগলের বেশ ধইরা দুই টুকরা হারামের কাপড় পইরা খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাজী কাঁদে আর বলে, মালিক রে, এই আরাফার ময়দানে আমাদের বাবা সাইয়েদনা আদমরে আপনি মাফ করছেন, আমাদের বাবা মা হাওয়া যারে আপনি মাফ করছেন রে মাওলা, ওই বাবা এবং মায়ের জান্নাত থেকে দুনিয়ায় নামাইয়া 350 বছর আমাদের বাবা এবং মা একজনের সাথে একজনের দেখা নাই, একজনের সাথে একজনের সাক্ষাৎ নাই, 350 বছর পাগলের মতো দুনিয়াটা ঘুরছে আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদছে। মালিক রে, এই আরাফার ময়দানে আইনা আমাদের বাবা এবং মায়ের যদি মাফ করতে পারেন গো, আমাদেরকেও তো আপনি মাফ করে দিতে পারেন। সেই ময়দানে দাঁড়াইয়া আমাদের বাবায় মাফ পাইছে রে আল্লাহ, সেই ময়দানে দাঁড়ায় আমাদের মায় মাফ পাইছে, ওই ময়দানে আমাদেরকে যাদেরকে নিয়ে আসেন আমাদেরকেও মাফ করে দেন গো। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়, মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, যারা আরাফায় যাইতে পারেন নাই গো, চোখের পানি জড়াইয়া আমার মাওলারে আজকে বুঝায় বলেন না, আল্লাহ আমি মরার আগে একবার আমার আরাফা দেখায়, একবার আমিও যেন আরাফার ময়দানে যাইয়া, যেই ময়দানে বাবারে মাফ করলা, যেই ময়দানে মায়েরে মাফ করলা, যেই ময়দানে বনি আদম আদমের সন্তানদেরকে মাফ করো রে আল্লাহ, ওই ময়দান না দেখাইয়া আমাদের একজন আপনি কবরে নিয়েন না। মালিক রে, আজকে 31শে জানুয়ারি, ও দয়ার আল্লাহ কুদরতের নজরে তাকা দেখেন, এই সুবাটা পূর্ব পাড়াবাসীরা আপনি কবুল করে নেন। চিৎকার মেরে বলেন আমিন। ওই নিরাপদ নগরীর কসম, 4টা কসম কইরা আমার আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এ মানুষের সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইছি, এ মানুষের এত দামি করে আমার আল্লাহ বানাইছে। কেন বানাইছে? তার গোলামির জন্য। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে মানুষ, আল্লাহর জমিনে তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে মানুষ, এই জন্য আল্লাহ মানুষগুলারে বানাইছে। কার জায়গা না জায়গা না, আবুল আহাব তার সম্পত্তি তার কোনো কাজে আসে নাই, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, যে সম্পত্তি সে উপার্জন করছে এই সম্পত্তি তার কোনো কাজে আসে নাই, এই দুনিয়া থাকতে পারবেন না। গতকালকের একটা নিউজ আপনাদেরকে বলি, হয়তো যুবকেরা তো অনলাইনের ভিতরে, যুবকের কাছে খবর আছে, আপনারা অনেকেই হয়তো দেখছেন, ওই চীনের দিকে তাকায় দেখেন, একজন রোগী বস্তা ভরা টাকা নিয়ে আইসা হাসপাতালের ভিতরে ঢুকছে, হাসপাতালের ডাক্তারকে দেয় চিৎকার মেরে বলে, যত টাকা লাগে আমি দিব, আমারে আপনি বাঁচান, আমারে সুস্থ করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে, আহারে এই অবস্থায় সে হসপিটালের ভিতরে আসছে, তার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এই রোগীর আর বাঁচানো সম্ভব না। ডাক্তার যখন বলছে সরি আমাদের পক্ষে সম্ভব না, ওই রোগীটা ওই চীনের হাসপাতালের ভিতরে বস্তা ভর্তি টাকা পুরো হাসপাতালের ফ্লোরের ভিতরে ছিটায় দেয় আর চিৎকার মাইরা মেরে বলে, এই টাকা আমার কি কাজে আসবে? এই টাকা যদি আমার সুস্থ করতে না পারে, সেই টাকার জন্য জীবন যৌবন সব বিলীন করে দিলাম, আজকে এই টাকা আমার কোনো কাজে আসবে না, এই টাকা দিয়ে আমার কি লাভ হবে? যুবক ইতিহাস থেকে শিক্ষা নাও, আহারে যেই টাকার পিছনে সুইটা জীবন যৌবন সব বিলায়া দিছে, যেই টাকা 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 টাকার জন্য মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের মাথায় বাড়ি দিতে ভুল করে না, যেই টাকার পিছনে সুইটা তুমি তোমার ভাইয়ের মাথায় বাড়ি দিতে ভুল করলা না, যেই টাকার পিছনে সুইটা আজকে অবৈধভাবে নিজের সম্পত্তি বাড়াইতে ভুল করলা না, যেই টাকার পিছনে সুইটা আজকে গরিবের আত্মসম্পত্তি আত্মসাৎ কইরা নিজের টাকার পাহাড় বানাইলা, এই টাকা 4 পয়সার কাজে আসবে না, এই সম্পদ 4 পয়সার কাজে আসবে না, টাকার জায়গায় টাকা থেকে যাবে, সব ঠিকই চলবে, মাঝখান থেকে তুমি চলে যাবে। কথা বলেন ঠিক? ইতিহাস
ইতিহাস থেকে শিক্ষা নাও। চায়নার যুবকটা বস্তা ভর্তি টাকা হাসপাতালের ভিতরে ছিটায় দেওয়ার বলে টাকা আমার কি কাজে আসলো, যে টাকার জন্য সব বিলীন করে দিলাম। ডাক্তার বলতেছে আমার বাঁচাইতে পারবো না, টাকার বস্তা তাদেরকে দিতে চাই, টাকার বস্তা দিল আমার কোনো কাজে আসবে না, যত সম্পত্তি আছে সব লেখা দিল, পৃথিবীর কেউ তোমারে বাঁচাইতে পারবে না। মাইকেল জ্যাকসনের ইতিহাস কি তোমরা পড়ো নাই? 150 বছর বাঁচতে চাইছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, ডাক্তারের টিম নিয়ে নিয়ে ঘুরতো যেন কোনোভাবে সে অসুস্থ না হয়। 150 বছর দুনিয়ায় থাকতে চাইছে, পারে নাই 100 আল্লাহ মাইনাস কইরা দিছে, 50 বছর উইকেট আল্লাহ ফলায় দিছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, এই টাকা কোনো কাজে আসবে না। জমিন আমার আল্লাহ, আসমান আমার আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর আসমানের নিচে যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকবো। পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর নবী সেই সাফা পাহাড়ে দাঁড়া এই কথাটাই বলছিলেন, আজ থেকে আর লাখ মানাত উজ্জার ইবাদত চলবে না, আজ থেকে আর মূর্তির পূজা চলবে না, জমিন আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা বলতে দেরি আল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রকাশ্যে আমার নবীর বিরোধিতা করতে শুরু করলো। এই যে আবুল আহাব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী 111 নম্বর সূরাটা আল্লাহ নাজিল কইরা জানায় দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাব এবং ওর দুই হাত। ওর নিজেও যে আবুল আহাব হাত দিয়া নবীরে মারতে চাইছিল, আবুল আহাব একা ধ্বংস হবে না, ওর সহযোগী ছিল ওর বিবি, ওর বেগম সাহেবা, ওর বিবিও ধ্বংস হোক। ওর রাতুহু, বিবি কেন ধ্বংস হইব? বলে ওর বিবিও ওরে খারাপ কাজে সহযোগিতা করতো। একবার হযরতে আবু বকর আমার নবী কাবার চত্বরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবুল আহাবের বিবি হাতের ভিতরে একটা কাঠ নিয়ে আসছে নবীরে মারার লাইগা। আবুল আহাবের বিবির নাম উম্মে জামিল। এমন একজন মহিলা, পুরো এলাকায় কিছু মহিলা থাকে দেখবেন এলাকায় একাই কাঁপায়, পুরুষ 10 জন পুরুষের কাছে খুলায় না, মাইক টাইক লাগে না, সে নিজেই মাইক, কথা বলা ঠিক কিনা? আবুল আহাবের বিবিটা ওইরকম ছিল, উম্মে জামিল, হাতের ভিতরে লাঠি নিয়ে আসছে আমার নবীরে মারবে, আমার নবীরে মারার লাইগা পাগলের মতো ছুইটা আসছে। আবু বকর বলে, নবীজি আবুল আহাবের বিবি যে এইভাবে আসতেছে আমার তো ভয় লাগতেছে, কারণ মহিলা মানুষ, আমরা তো তারে ফিরাইতেও পারবো না, ফিরাইতে গেলেও বিপদ, নবীজি আপনারে মারার জন্য পাগলের মতো আসতেছে। আমার নবী বলেন, আবু বকর চিন্তা কইরো না, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই ইন্দিমিন টাইমে ওই আবুল আহাবের বিবি উম্মে জামিল আয়েশা বলে, আবু বকর, ও আবু বকর, তোমার সঙ্গী কই, তোমার বন্ধু মুহাম্মদ কই? শুনলাম সে তার কাছে নাকি জিবরাইল আয়েশা আমাদের সম্পর্কে কোরআনে আয়াত দিয়া গেছে, আমাদের নাকি ধ্বংস হবে, আমার স্বামীর ধ্বংস হবে, আমার ধ্বংস হবে, তোমার বন্ধু কই? আজকে তার একদিন কা আমার একদিন, তোমার বন্ধু কই? আবু বকর নজর করে দেখে, আবু বকর দেখতেছেন নবী কোরআন তেলাওয়াত করে, আবু বকর নিজে দাঁড়ায় নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু মহিলা নবীরে দেখে না, কারণ দেখবে কিভাবে? আমার আল্লাহ ওই মহিলার সামনে পর্দা ফালাইয়া দিছে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, পর্দা ফালায় দিছে, তার বকরের সামনে এসে বলতেছে, কিছুক্ষণ আগে দেখলাম এই জায়গায়, কই তোমার বন্ধু? পাইলে আজকে খবর আছে। এই কথাটা বইলা মহিলা চইলা গেল। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাই, আবুল আহাব পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনের বিরোধিতা শুরু করছে। আবুল আহাবের উত্তরসূরিরা যুগে যুগে থাকবে, রাস্তা দুইটাই, একটা বিশ্ব নবীর রাস্তায় চইলা আবু বকর, ওমর, উসমান, হযরত আলী জান্নাতের মেহমান হইল। আর যারা কোরআনের বিরোধিতা কইরা ইসলামের ইতিহাসে প্রথম আবুল আহাব কোরআনের প্রকাশ্যে বিরোধিতা কইরা নবীর মারার লাইগা উদ্যত হইল, যুগে যুগে যারাই এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের পরিণতিও আবুল আহাবের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোন রাস্তায় চলতে চান। আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চইলা আমাদের জান্নাতের মেহমান বানায়েন। চিৎকার মেরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেখ, সকলে বলেন আমিন। রমজানের বরকত ফজিলত যেন আমরা লাভ করতে পারি, সকলে বলেন আমিন। দান বক্সগুলো মিনাল খাসিরিন, রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন, আমি গুনাহগার, আপনার দাবি বান্দাদেরকে নিয়া আল্লাহ আপনার
শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ একটা বার তাকায় দেখান গো, আমার কোন ভাই যেন মাহারা বাপারে হাত উঠাইছে। আল্লাহ মাহারা বাপারা সন্তান মার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিয়েছে রে আল্লাহ। মেহেরবানি করে আমার ভাইদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যদি গুনার দিকে তাকাই গো, ওই জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। রব্বুল আলামিন আমার অনেক ভাইয়ের মা দুঃখিনী অসুস্থ, আমার অনেক ভাইয়ের বাবা দুঃখ মিয়া অসুস্থ। আল্লাহ ওই অসুস্থ মা বাবারে সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আপনি আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ আমার অনেক ভাইরা দোয়া চাইছে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে ব্যবসা বাণিজ্যের জন্য। ও দয়ার আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। আল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে আল্লাহ জাতির হেদায়েতের উসিলা বানায় দেন। আল্লাহ সমস্ত রকম ষড়যন্ত্র থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ 2 তারিখ থেকে কেরানীগঞ্জের পর্ব শুরু হবে। আল্লাহ আমরা যারা ইজতেমায় যাওয়ার নিয়ত করছি আমাদের সব ভাইরে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সারা পৃথিবী থেকে আপনার যে মেহমানরা আমাদের এই বাংলাদেশ টঙ্গীর তুরাগ নদীর তীরে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ বিদেশি মেহমানরা যেন আবার নিরাপদে তাদের দেশে যাইতে পারে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আমার ভাইরা যারা মা বাবার জন্য দোয়া চাইছে, অনেকে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে, আল্লাহ খাস করে বিল্লাল ভাই তার বাবা এবং শ্বশুরের জন্য মাদ্রাসায় খাসি দিয়েছেন, আগামীকাল ছাত্রদের খাবারের ইন্তজাম করছেন। আল্লাহ আপনার যেই পাগলগুলা মাদ্রাসায় ছাত্রদের খাবারের ইন্তজাম করছে, আল্লাহ আমার ভাইদের এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মীর মোহাম্মদ ভাই ছাত্রদের খাবারের ইন্তজাম করছে, বাহলুল ভাই খাবারের ইন্তজাম করছে, তাদের ইন্তজামকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, এদের মা বাবার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ অপু ভাইয়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার মায়ের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।